এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি ঠাকুরগাঁওয়ের মানব কল্যাণ পরিষদের যেই অডিটোরিয়াম রয়েছে সেখান থেকে, এবং এখানে অনুষ্ঠিত হচ্ছে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এসো উদ্যোক্তা হই এই শীর্ষক একটি কর্মশালা। এই কর্মশালায় এখানে প্রায় 150 জন নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন এবং সেই সাথে 50 জন উদ্যোক্তা এখানে রয়েছেন, যেই উদ্যোক্তাদের মাধ্যমে এই নারী শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ করা হচ্ছে। এবং সেই সাথে জানিয়ে রাখি যে 50 জন উদ্যোক্তা তাদের যে উৎপাদিত পণ্য এবং তারা যেই বিষয় নিয়ে কাজ করছে সেই সব পণ্য আমরা দেখছি যে এখানে প্রদর্শনী করছেন, এবং এতে করে তারা বলছেন যে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা উদ্যোক্তা হিসেবে নিজেকে সামনে আরো ভাবে প্রভাবিত করতে পারবে এবং নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে তাদের এই কার্যক্রম অনেক বড় ভূমিকা রাখবে। এবং এই আমরা এখানে দেখছি যে 50 জন নারী উদ্যোক্তা যারা রয়েছেন তারা এই শিক্ষার্থী যারা রয়েছেন সেই শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করতে বিভিন্নভাবে এখানে কথা বলছেন এবং তাদেরকে হাতে কলমে শিক্ষা প্রদান করছেন। এবং এখানে আমরা দেখছি যে এই যে কর্মশালা অর্থাৎ এসো উদ্যোক্তা হই এই কর্মশালা, এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদের যিনি সদস্য রয়েছেন এবং ওয়েবের সভাপতি নাসরিন ফাতেমা আওয়াল, তিনি এখানে উপস্থিত হয়েছেন। সেই সাথে রয়েছেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ মোকাররম হোসেন, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন এসএম রফিকুল ইসলাম, এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসক যিনি রয়েছেন মোহাম্মদ রফিকুল হক, তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং আমরা দেখছি যে নারী শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কিন্তু এই আমরা দেখছি যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। সে সাথে জানিয়ে রাখি যে এখানে যারা নারী শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটি জানাচ্ছেন যে এই কর্মশালার মাধ্যমে তারা বেশ অনুপ্রাণিত। এবং আমরা কথা বলবো কয়েকজন যারা এখানে প্রশিক্ষণার্থী রয়েছেন তাদের সাথে কথা বলবো, যারা প্রধান অতিথি রয়েছেন তাদের সাথে কথা বলবো, এবং এই আয়োজন যারা করেছেন সেই আয়োজকদের সাথে কথা বলবো। আমি অবশ্যই উদ্যোক্তা হতে চাই। একটা কথা আছে যে আমি চাকরি করব না, আমি চাকরি দিব। তো আমারও এরকম একটা ইচ্ছা আছে যে আমি ছোটবেলা থেকেই ভাবি যে আমি কোনো চাকরি করব না, আমি ব্যবসা করব। আমি একটা ভালো নিজে 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 ক্রিয়েটিভটা মানুষের সামনে তুলে ধরবো। আর আজকে এই সেমিনারে আসে আমি বুঝতে পারলাম যে আসলে উদ্যোক্তাটা আমার যেটা ভাবনা সেটার সাথে পুরো মিলে গেল। আমি বুঝতে পারলাম যে আসলে কিভাবে মানে উদ্যোক্তা হওয়া যায়, উদ্যোক্তা হতে কি কি লাগে। এখানে যিনি বিশেষ অতিথি ছিলেন, প্রধান অতিথি ছিলেন, ওনাদের যে কথাগুলো শুনলাম আমি অনেক অনুপ্রাণিত হলাম। সেমিনারটা আমাদের জন্য অনেক উপকারী, কারণ আমরা তো অনেক ক্ষেত্রে পিছিয়ে থাকি বা আমাদের ক্ষুদ্র প্রতিভাগুলোকে সামনে নিয়ে আসতে পারি না, ভয় পাই যে আমরা এটা করতে পারবো কিনা। কিন্তু এখান থেকে আমরা একটা আত্মবিশ্বাস পেয়েছি যে না, আমরা অবশ্যই পারবো, আমরা চাইলেই সবকিছু করতে পারবো। বিভিন্ন স্পিচ দিল আর কি, যে আমরা কিভাবে উদ্যোক্তা হতে পারি, আমরা কিভাবে আমাদের পড়াশোনার পাশাপাশি নিজের খরচটা আমরা নিজেরাই জোগাড় করতে পারি। আমি কাজ করছি ঠাকুরগাঁও জেলা থেকে হাতের তৈরি বিভিন্ন ধরনের গয়না নিয়ে। আমি আজকে এসএমই ফাউন্ডেশন কর্মশালায় এসে খুবই আনন্দিত, কারণ এখানে আমাদের দেখে আরও নতুন নতুন উদ্যোক্তা তৈরি হবে। অনেক ভালো লাগছে, কারণ আমার প্রথম যে ট্রেনিং সেটা এসএমইর মাধ্যমেই শুরু হয়েছে। আর বর্তমানে আমরা 4 জন একটা গ্রুপ করে কাজ করছি। আমাদের একটা প্রোডাকশন হাউস আছে, সেখানে এই সব পণ্যগুলো প্রোডাকশন হয়। আসলে আজকের এই অনুষ্ঠানে আসে তো মানে খুবই ভালো লাগতেছে। তার কারণটা হচ্ছে যে আমরা অনেক পুরাতন উদ্যোক্তা। আজকে আসে আমি যেটা দেখতে পেলাম যে এখানে অনেক নতুন উদ্যোক্তা এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে দেখে আমার খুব ভালো লাগলো। আজকে এসএমই ফাউন্ডেশনকে আমি সবার আগে ধন্যবাদ জানাই, কারণ এসএমই ফাউন্ডেশন এই ঠাকুরগাঁওর উদ্যোক্তাদের বেছে নিয়েছে আমার মাধ্যমে, যে ঠাকুরগাঁও এই অনুষ্ঠানটা আয়োজন করার। এসে উদ্যোক্তা হই। আমাদের 50 জন উদ্যোক্তা যারা আমরা এসএমই ফাউন্ডেশনের ট্রেনিং করে আজকে স্বাবলম্বী, তারাই এখানে এসেছি এসএমই উদ্যোক্তা এবং ছাত্রীদের সমন্বয় ঘটানোর জন্য। লক্ষ্য হচ্ছে আমাদের ঠাকুরগাঁওর উদ্যোক্তা বৃদ্ধির জন্য, ঠাকুরগাঁওর সবাই যেন চাকরি না খোঁজে, চাকরি দেওয়ার চেষ্টা করে। ঠাকুরগাঁওয়ে যেই প্রোগ্রামটা হলো, আপনার হল ভর্তি সব মেয়েদেরকে দেখেছেন, যে ইউনিভার্সিটি কলেজের মেয়েরা, এতগুলো মেয়ে এসছে এবং সবাই এখানটায় এসএমই ফাউন্ডেশন থেকে আমরা উদ্যোক্তা কিভাবে হয় সেটা আমরা তাদের সাথে শেয়ার করতে এসেছি, যে তারা যদি উদ্যোক্তা হতে চায় পড়াশোনা শেষ করে কিংবা পড়াশোনার মাঝখানেও যদি ওরা কিছু করতে চায় পড়াশোনার পাশে, সেটাই আমাদের উদ্দেশ্য। এবং আমি মনে করি আমরা সফল হয়েছি, কারণ নারীরা যেভাবে নাকি এগিয়ে এসছে, স্টুডেন্টরা, এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই অনেক কোশ্চেন করছে উদ্যোক্তা হওয়ার জন্য কিভাবে হওয়া যায়। এবং উদ্যোক্তা হওয়া তো বললেই হয়ে যায় না, আপনার তো জানতে লাগবে আমি কি করব, সেটা নিয়েও তারা চিন্তা করছে।
তারপরে আপনার ফান্ডের দরকার, সেটা একটা বিরাট চ্যালেঞ্জ আপনার এই মেয়েদের জন্য। তবে এসএমই ফাউন্ডেশনও কিছু লোন দিয়ে থাকে, ট্রেনিংও করাচ্ছে। তো আমরা মনে করি যে এই ট্রেনিংগুলো নিয়ে এই নারীরা যদি কিছু একটা ছোট একটা লোনও পায়, পেয়ে যদি শুরু করে, কারণ ছোট থেকেই শুরু করতে হবে, তো সেটা চিন্তা করি আজকে আমরা এই ঠাকুরগাঁয়ে এসে আমরা এই প্রোগ্রামটা করছি এবং নারীদেরকে জানাচ্ছি যে চাকরির বাজার তো আমাদের খুব একটা ভালো না। তো সবাই তো চাকরিতে যেতে পারবে না, তো যারা পারবে না তারা কি করবে? তো সেখানটায় কিংবা যাদের ইচ্ছা নাই চাকরি করার, তারা এই উদ্যোক্তা হতে পারে।